কিছু পাখি আছে যাদের সহজে দেখতে পাওয়া যায় না। বনে বাজারে এত গোপনে এরা চলাচল করে যে তাদের দেখা বড্ড কঠিন। মানুষ কিংবা অন্যান্য প্রাণীদের দেখা মাত্রই আত্মগোপনে চলে যায় তারা। সবসময় কেমন একটা অজানা ভয় কাজ করে তাদের মনে। ফলে একদিক থেকে এদের বলা যায় এরা সহজে দেখা না পাওয়া পাখি। এই পাখিটির গলায় অপূর্ব কারুকাজ রয়েছে। পাখিটির কণ্ঠ সৌন্দর্য হৃদয়কে ভরিয়ে দেয়। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে এই পাখিটিকে। এই পাখিটির বাংলা নাম হলো নীলগলা ফিদ্দা। এদের ইংরেজি নাম ব্লু থ্রোট এবং সায়েন্টিফিক নাম বা বৈজ্ঞানিক নাম হলো লুসিনিয়া স্ফেজিকা। এরা আমাদের দেশের শীতের পরিযায়ী পাখি। গত শীতে একদিন ভোরবেলা আমরা রাজারহাটে পাখি দেখতে গেছিলাম। সেখানেই প্রথম এই পাখিটির দেখা পেলাম এবং তার কিছুদিন পরেই আমরা বারুইপুরে পাখি দেখতে গেছিলাম ভোরবেলা। সেখানেও আমরা এই পাখিটির দেখা পেলাম। এই পাখিদের খালি চোখে দেখা বড্ড কঠিন। দূরবীনের সাহায্যে এর অবস্থান লক্ষ্য করে এর কণ্ঠনালীর রঙিন সৌন্দর্য বারবার দেখা যায়। তবে মজার ব্যাপার, সে আপনাকে সময় দেবে খুবই কম। যতই দ্রুত দেখতে পারবেন তত আপনার জন্য ভালো, নয়তো কখন সে উড়াল দিয়ে উধাও হবে টের পাওয়া যাবে না একবার। তাই বড়জোর 2 থেকে 4 সেকেন্ড সে আপনাকে সময় দেবে। এর মাঝেই তাকে দেখার কাজটা সেরে ফেলতে হবে, কারণ এই পাখিরা প্রচন্ড ছটপটে পাখি। 2-3 সেকেন্ডের জন্য দেখা দিয়ে হঠাৎ হারিয়ে যাওয়া এই চঞ্চল পাখিটির নামই নীলগলা ফিদ্দা। এরা জলভূমি সংলগ্ন ছোট ছোট গাছপালায় ঘুরে বেড়ায়। এদের শরীরের বেশিটা অংশ ধূসর বর্ণের হয়, যা ধূসর প্রকৃতির মাঝে মিশে থাকে, ফলে সাধারণভাবে সহজে দেখা যায় না এদের। স্ত্রী পাখিটি থেকে পুরুষ পাখিটি অধিকতর সুন্দর। পুরুষ পাখির গলাতেই একমাত্র নীল রঙের এই দাগ দেখতে পাওয়া যায়। স্ত্রী পাখির গলাতে নীল রঙের দাগ দেখতে পাওয়া যায় না। দেশের বিভিন্ন প্রাকৃতিক জলাভূমি, হাওর, বিলের নীরব স্থানে ঘুরে বেড়ালেই এই পাখিটিকে সহজেই দেখতে পাওয়া যাবে শীতকালে। গলায় যেন তার 4টি রঙের অপূর্ব সমবিন্যাস রয়েছে, যা পাখির সৌন্দর্যকে ধূসর প্রকৃতির বুকেও দারুণভাবে মেলে ধরে। এই নীলগলা ফিদ্দারা আমাদের দেশের শীতের পরিযায়ী পাখি। মাটি, পাথর ও পাতা থেকে পোকা খুঁটে খুঁটে খায় এরা। হেঁটে খাবার খোঁজার সময় লেজ উপরে তুলে লেজের লালচে পট্টি প্রদর্শন করে। এই পাখিরা সাধারণত জলের ধারে তৃণভূমি, ক্ষুদ্র ঝোপ, শীত মৌসুমে উঁচু ঘাস বন, নলতল, পতিত জমি, স্যাঁতস্যাঁতে খাদ ও কচুরিপানায় বিচরণ করে। সচরাচর এরা একাকীই থাকে। এরা ভূমিতে খাবার খোঁজে। এদের খাবার তালিকায় আছে গোবরে পোকা, শুঁয়োপোকা, পিঁপড়ে, কেঁচো ও অন্যান্য পোকামাকড়। এরা ছোট আকারের ভূচর পাখি। ছোট বলে সাধারণ মানুষের চোখে পড়ে না সহজে। পাখিটির শারীরিক বর্ণনা হলো এদের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং ওজন মাত্র 17 গ্রাম। পুরুষ পাখিটির থুতনি থেকে বুক পর্যন্ত নীল রং এবং লালচে ছোপ দেখতে পাওয়া যায়। ওই রঙের উপস্থিতি অনেকটা মালার মতো। প্রজনন মৌসুমে সঙ্গীকে আকর্ষণের জন্য এই রঙের মালাটি প্রশস্ত হয়। স্ত্রী পাখিটির বুকে কিছু সরু নীল দাগ রয়েছে, দীর্ঘ সাদা ভ্রুরেখা। পুরুষ স্ত্রী উভয় পাখির চোখ বাদামি রঙের হয়, ঠোঁট কালো, মুখ উজ্জ্বল হলুদ, পা ও পায়ের পাতা কালচে বাদামি। শীতে সারা দেশের প্রান্তরে এরা থাকে, তবে কম দেখা মেলে এদের। হাওর, বিল বা জলাশয়ের ধারের ঝোপে অথবা নলবনে এরা অন্য পাখিদের সঙ্গে রাত কাটায়। সাধারণত একাকী থাকে। এরা ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিচরণকারী পাখি। শীতে আমাদের দেশে কিছুদিনের জন্য এরা আসে, তারপর আবার শীত শেষ হলে এরা এদের জায়গায় ফিরে যায়। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।